গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচার চালাতে পারে না সরকার, কোনো পক্ষ নেয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সাবেক সচিব আব্দুল আওয়াল মজুমদার। বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে উপদেষ্টা থেকে শুরু করে কোনো নিয়োগ শুদ্ধাচারের ভিত্তিতে হয়নি। দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় মব সন্ত্রাসের ভয়াবহতা নিয়েও আশঙ্কা জানান আলোচকরা। সিরডাপ মিলনায়তনে স্বচ্ছতা, দায়বদ্ধতা ও শাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। আমি জানি না উত্তরগুলো আপনাদের জানা থাকলে আপনারা দেবার চেষ্টা করবেন, তবে আমি এতে সংসদ নির্বাচন, নির্বাচনী পরিবেশ ও সরকারের ভূমিকা নিয়ে আলোচনা হয়। সমালোচনার পাশাপাশি উদ্বেগও তুলে ধরেন বক্তারা। শূন্য স্বচ্ছতা, শূন্য দায়বদ্ধতা এবং শূন্য সুশাসন, এইরকম কিন্তু আমরা প্রক্রিয়া যাচ্ছি। সভায় সাবেক সচিব আব্দুল আওয়াল মজুমদার মন্তব্য করেন, সরকার একদিকে দেশের মানুষকে অন্ধকারে রেখে গোপন চুক্তি করছে, অন্যদিকে মানুষকে বলছে আলোতে আসতে। আগামী নির্বাচিত সরকারকে নানা ঝামেলায় পড়তে হবে বলেও আশঙ্কা করেন তিনি। গণভোট নিয়েও মত দেন আব্দুল আওয়াল মজুমদার। উপদেষ্টা আসিফ নজরুল সাহেব একটা বক্তৃতায় বললেন যে সকল সরকার গণভোটের পক্ষে ছিল, সবগুলা গণভোটে। তো আমি আপত্তি করলাম লিখিতভাবে, ওনার নামদাম উল্লেখ করে সোশ্যাল মিডিয়াতে, যে কথাটা ঠিক নয়। 1991 সালের গণভোটে সরকার কোনো পক্ষে ছিলেন না। পার্লামেন্টে তারা প্রস্তাব আনছেন, সেটা পাশ হয়েছে। আলোচনা সভায় মব সন্ত্রাস নিয়ে উদ্বেগ জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর সেলিম খান। এই যে আজকে আমরা যে সহিংসতা এবং সন্ত্রাসের মধ্যে আসছি, এটা শুধু নির্বাচন সম্পর্কিত নয় বা নির্বাচন ঘিরে কিন্তু নয়, এটা কিন্তু সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। যে কোনো রকমের মতানৈক্য, যে কোনো রকমের মতের যে দ্বিমত যদি হয়, তাহলে আমরা আলাপ আলোচনা না করে, অন্যভাবে না গিয়ে আমরা সন্ত্রাসের মাধ্যমে কিন্তু এটার একটা নিষ্পত্তি করতে চাচ্ছি। একটা সমাজের জন্য এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। নির্বাচন ও নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে শঙ্কা জানিয়ে আলোচকেরা বলেন, আগামীতে যারা দেশের হাল ধরবেন তাদের আচরণেও কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। দায়বদ্ধতা, স্বচ্ছতা, শাসন প্রক্রিয়া। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।